সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল ভবিষ্যতের রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে প্রতিপক্ষ দল আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় হতে দিতে পারে। এতে করে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রভাব সীমিত রাখা সহজ হবে বলে মনে করছেন তারা। 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের। এরপর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন, যাতে বিএনপি জয়লাভ করে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছেন। কয়েকটি জেলায় দলের কার্যালয় পুনরায় খুলে দেওয়া হয়েছে, যা দলটির পুনর্গঠনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা 2026 সালের শেষ দিকে অথবা 2027 সালের শুরুতে দেশে ফেরার পরিকল্পনা করছেন। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকেই নেতাকর্মীদের দেশে ফিরে পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন বলে জানা যায়। তবে সামনে রয়েছে আইনি জটিলতা। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়, যেটি নিয়ে শেখ হাসিনার আইনজীবীরা আপিলের সুযোগ খুঁজছেন। এদিকে আঞ্চলিক কূটনীতিতেও মিলছে পরিবর্তনের ইঙ্গিত। নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বাধীন ভারত নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহ দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্যের প্রয়োজনে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের পথ তৈরি হতে পারে। তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দেশে ফেরানোর বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি বিএনপি।